ইংরেজিতে একটা কথা আছে, ওয়ার্ক স্মার্ট নট জাস্ট হার্ড। আমরা অনেকেই মনে করি যত বেশি পরিশ্রম করব তত বেশি সাফল্য আসবে, কিন্তু বাস্তবে শুধু খেটে গেলে সবসময় ফল পাওয়া যায় না। পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে, তবুও গরিব রয়ে যায়। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ যুবক আয়ান শিখল টাকাকে নিজের জন্য কাজ করাতে হয়, শুধু ঘাম ঝরিয়ে নয়, বরং সঠিক পরিকল্পনা আর বুদ্ধি দিয়ে। আয়ানের বয়স মাত্র 25। ছোটবেলা থেকেই সে পরিশ্রমী, গ্রামের একটি মুদি দোকান চালায় সে। কিন্তু আয়ানের ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল। গত 3 বছর ধরে সে নিয়মিত সঞ্চয় করছিল। প্রতি মাসে আয়ের একটি অংশ জমাত। খাতা খুলে যখন হিসাব করত তখন মনে হতো এত বছর ধরে এত কষ্ট করলাম, অথচ জমা হলো সামান্য কিছু টাকা। এভাবে কবে আর্থিক মুক্তি পাব? সে বুঝতে পারছিল শুধু খেটে যাওয়া যথেষ্ট নয়, তার টাকাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে টাকাই তার জন্য কাজ করে। গ্রামের সবার মুখে মুখে একটা নাম শোনা যেত, কাদের সাহেব। পাশের গ্রামের একজন ধনী ব্যবসায়ী, তার অনেক জমি, ব্যবসা ও সম্পত্তি আছে। মানুষ বলতো, আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত খাটি, তবু দিন চলে কষ্টে। আর কাদের সাহেব, তিনি সকালবেলা গাছের নিচে বসে পত্রিকা পড়েন, বিকালে পুকুর পাড়ে হাঁটেন, রাতে পরিবার নিয়ে গল্প করেন, অথচ তার আয় আমাদের চেয়ে 1000 গুণ বেশি। এই কাহিনী শুনে আয়ান স্থির করল আর দেরি নয়, সে কাদের সাহেবের কাছেই যাবে, তার কাছ থেকে শিখবে। ছুটির দিনে আয়ান কাদের সাহেবের বাড়ি গেল। গিয়ে দেখল সত্যি তিনি গাছের নিচে বসে কফি খাচ্ছেন, মুখে এক শান্তির হাসি। আয়ান ভদ্রভাবে সালাম দিয়ে বলল, সাহেব, কিভাবে আমি টাকাকে আমার জন্য কাজে লাগাতে পারি? কাদের সাহেব মুচকি হেসে বললেন, খুব ভালো প্রশ্ন করেছ আয়ান। তুমি তরুণ, আর এখনই যদি এটা বোঝো তাহলে অনেক দূর যেতে পারবে। শোনো, টাকা উপার্জন শুধু কঠোর পরিশ্রমের বিষয় নয়, এটা এক ধরনের শিল্প। কাদের সাহেব বললেন, তাহলে শোনো, জীবনের সফলতা অর্জন করতে হলে এই 5টি বিষয়ের উপরে নজর দিবে। 1 নম্বরে সঞ্চয় করা। প্রথম ধাপ হলো সঞ্চয়। তোমার আয়ের একটি অংশ আলাদা করে রাখবে। তবে মনে রেখো, ঋণ নিয়ে কখনো বিনিয়োগ করবে না, ঋণ তোমাকে আরও দুর্বল করবে। ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয় তোমাকে এগিয়ে দেবে। আয়ান মাথা নাড়ল, সে বুঝল শৃঙ্খলিত সঞ্চয় ছাড়া কিছুই সম্ভব নয়। 2 নম্বরে অপ্রয়োজনীয় বিলাসিতা ত্যাগ করা। যতক্ষণ না দরকার দামি জিনিস কিনো না। ফোন, গাড়ি বা বিলাসবহুল জিনিসপত্র তোমার টাকা শুধু কমিয়ে দেবে। এগুলো কোনো আয় এনে দেয় না, বরং সঠিক সময়ে সেই টাকা বিনিয়োগ করো। আয়ান চুপ হয়ে গেল। সে অনেক দিন ধরে নতুন ফোন কিনতে চেয়েছিল, কিন্তু এখন বুঝল আসল বিষয়টা কি। 3 নম্বরে ছোট থেকে শুরু করবে ও সুযোগের সদ্ব্যবহার করবে। অনেকেই মুরগি পালন করছে, গ্রামের মানুষ এখন নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। তুমি চাইলে ছোট অঙ্ক দিয়ে শুরু করতে পারো। আয়ান অবাক হলো, এতদিন দোকানে ব্যস্ত থাকার কারণে সে এসব কিছু খেয়াল করেনি। ছোট থেকে শুরু। অনেকে ভাবে নিখুঁত পরিকল্পনা না হলে শুরু করা যাবে না, কিন্তু কাদের সাহেব বললেন শুরুটাই আসল। 4 নম্বরে যখন আয় আসতে শুরু করে সেটা খরচ করে ফেলো না, বরং আবার পুনর্বিনিয়োগ করো। ধীরে ধীরে আয়ের উৎস বড় হবে। দেখো সিরাজ, তার মুনাফা দিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক বড় করেছে। এভাবেই টাকাই টাকাকে বাড়ায়। 5 নম্বরে আয়ে বৈচিত্র্য আনো, এতে ঝুঁকি কমে যাবে। যদি একটি আয় বন্ধ হয়ে যায়, অন্যটা তোমাকে টিকিয়ে রাখবে। সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেকের আর্থিক ক্ষতি হয় কারণ তারা তাড়াহুড়ো করে ফলাফল চায়। মনে রেখো, গাছ একদিনে বড় হয় না, সময় লাগে, শেখা থামাবে না। আয়ানের মনে যেন নতুন আলো জ্বলে উঠল। এতদিন সে শুধু খেটে গিয়েছিল, কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করার দিকটা ভাবেনি। বিদায় নেওয়ার সময় সে বলল, ধন্যবাদ সাহেব, আজ আমি বুঝলাম শুধু আমি কাজ করব না, আমার টাকাও আমার জন্য যেন কাজ করে। টাকা উপার্জন করা যেমন কঠিন,
তেমনি সেই টাকা ধরে রাখা এবং বাড়ানো আরও কঠিন। কিন্তু যদি আমরা নিয়মিত সঞ্চয় করি, অযথা বিলাসিতা এড়াই, সুযোগ খুঁজি, ছোট থেকে শুরু করি, মুনাফা পুনর্বিনিয়োগ করি, আয়ে বৈচিত্র্য আনি আর ধৈর্য ধরে শিখতে থাকি, তাহলে একদিন আমরাও আর্থিক সফলতা অর্জন করতে পারব। উপদেশগুলো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।